রবীন্দ্রসঙ্গীত গাবে, একটু ছায়ানটে যাবে, এরপরে এই যে হুজুর টুজুর মারা গেলে এগুলো রাইট না, মানে যেগুলোকে অনেকটা আমি বলতে পারি যে ফাহাম আব্দুল সালাম ভাইয়ের গতকালকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, অনেক আগের যদিও, তো ওইটাই আসলে যে মানে আমি যেগুলো করব এগুলো হলো অ্যাকনলেজ করা তোমার হলো দায়িত্ব, আর তুমি যেগুলো বলবা এগুলো হচ্ছে উগ্রবাদী কথাবার্তা। তো আসলে একদম ফ্যাসিবাদের গোড়ার ন্যারেটিভকে ভাঙতে হবে, মানে ফ্যাসিবাদের অর্ধেক রেখে বাকি অর্ধেক আমরা আবার পলিশ করব, এটা হবে না। আমাদের যেটা করতে হবে, গত দীর্ঘ সময় যেই ফ্যাসিবাদের যেই ন্যারেটিভ গুলো নির্মিত হয়ে বাংলাদেশকে এভাবে করা গিয়েছিল, সেই ন্যারেটিভ গুলো ভেঙে দিতে হবে। আর সব থেকে বড় ন্যারেটিভ তো আমরা ভেঙে ফেলেছি যখন আমরা বলেছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথা বলে বাংলাদেশের মানুষ নেমে এসেছে, রক্ত দিয়েছে। সুতরাং এখন আর আমাদের সুশীল হওয়ার কোনো সুযোগ নেই, আমরা ইনসাফের মানুষ হবো। আই রিপিট, যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষের নাগরিক এবং ইনসাফ নিশ্চিত করব। ইনসাফের বাংলাদেশের জন্য আমরা নতুন একটা সংগ্রাম করব। এবং সর্বশেষ বলতে চাই, আমরা একটা অভ্যুত্থান করেছি, বিপ্লবের কাজটা সম্ভবত এখন আমাদের সবাইকে মিলে শুরু করতে হবে। সেটা আগামী 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত, ফসল না আসা পর্যন্ত আমাদের কামড় খেয়ে পড়ে থাকতে হবে। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আপনাদের জন্য দোয়া করি। আর বাংলাদেশের জনগণ নিশ্চয়ই তাদের কাছে, মানে তারা তো আমাদের সাথে থাকবেন অবশ্যই। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীফ ওসমান, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং পাশাপাশি আমি প্রসঙ্গটা বলতে যেও ভুলে গেছি, আমাদের এই যে বদমাশ এই যে মঞ্জুরুল হাসান বুলবুল, আমাদের ডিবিসি টেলিভিশনের ইকবাল সোবান চৌধুরী, বিএসএস এর ওমর ফারুক, তারা এখনো বিদ্যর্পে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। কেন কোন মানে ড্যাডি তাদেরকে রক্ষা করতেছে ইউনূস সরকারে আমরা জানি না, নিশ্চয়ই কেউ না কেউ আছে, তার বিরুদ্ধে মামলা আছে, তারপরে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা আনটাচড এমন একটা অবস্থা আর কি। তো এইসবের কোনো সুযোগ নাই বাংলাদেশে। যদি কোনো উপদেষ্টা যদি অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া আইনের বাইরে যে কাজ করেন, তাহাকে আমরা ল্যাংটা করিয়া ছাড়িয়া দিব, এ ব্যাপারে তারা প্রস্তুত থাকবেন। অর্থাৎ ছাত্র জনতার এত আত্মত্যাগ বা এত রক্ত বিসর্জনের পরে, এত রক্তের পরে আপনারা ক্ষমতায় যে মহামানব হয়ে যাবেন, মহাপুরুষ হয়ে যাবেন, সেই সুযোগ নাই। আপনাদেরকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে। যদি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের প্রতি অনুকম্পা দেখান বা নিজের স্বার্থ বিবেচনায় কাজ করেন, তাহলে কিন্তু পরিণতি সুখকর হবে না, সেটি আপনারা নিশ্চয়ই আঁচ করতে পারেন। তো আজকে আমাদের অতিথিরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে মাসুম মাহবুবের নেটের সমস্যা হচ্ছিল, সার্জিসও বিদায় নিয়েছেন, তারপরে আমি ধন্যবাদ জানাই যে তারা অনেক সময় দিয়েছেন, ইলিয়াসেও অনেক সময় দিয়েছেন, প্রত্যেকের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই আমরা কাল পরশু আবারও বসবো, আবারও আলোচনা করবো, সার্বিকটা পরিস্থিতি রিভিউ করবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয় আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। সংগ্রাম চলছেই, সংগ্রাম চলবেই, এবং আগামীকালের মধ্যে যদি মাহমুদ ভাই, আশা করি আমরা তিনি মুক্তি পাবেন। যদি মুক্তি পাওয়া না যায়, তাহলে এই জাতীয় আইন উপদেষ্টার আমাদের কোনোই দরকার নেই। আসিফ নজরুল যতই জ্ঞানী হন, তিনি তার জ্ঞান কপচান, লেখেন, বই প্রকাশ করেন, প্রথমায় বসে বসে বই বেচেন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের আইন উপদেষ্টার যে পদ, সেই পদের জন্য আপনি আসলে ইনক্যাপাবল একজন মানুষ। আপনি বই পড়তে পারেন, আইনের ছাত্র বানাইতে পারেন, কিন্তু আইনের যে প্রায়োগিক দিক, সেই জায়গায় আপনার উপদেষ্টা হওয়ার মতো, আইন উপদেষ্টা হওয়ার মতো আসলে যোগ্যতা যথেষ্ট ঘাটতি আছে। আশা করি আপনি নিজে নিজে বিদায় হবেন, নাহলে আপনাকে বিদায় করার সার্বিক পরিস্থিতি আমরা তৈরি করবো ইনশাল্লাহ। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।